বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি একটা চকলেট পাউন্ড কেক বানাবো, রেসিপিটা আপনার সাথে শেয়ার করবো। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার জন্য সাইডে একটা বেল বাটন আছে, চাপ দিলেন যে কোনো ভিডিও চাইলে আপনাকে চলে যাবে, আপনি দেখে নিতে পারবেন। আমি চকলেট পাউন্ড কেকের জন্য এখানে 3টা ডিম নিয়েছি। এখানে 3টা ডিম ভেঙে নিয়েছি। এখন তিনটার ভিতরে আমি কিছুটা চিনি দিয়ে দিব। আমি এখানে মেজারমেন্ট চামচের 1 চামচ চিনি দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। এখন এটাকে আমি 1 মিনিট বিট করে নিব। প্রিয় দর্শক, আমার 2 মিনিট সময় লেগেছে, আমি এরকম করে নিয়েছি। এখন এটা হয়ে গিয়েছে। এখন এখানে নিয়েছি আমি ময়দা। এখানে আমি একটু কেকটা আমি এটাতে বানাবো, পাউরুটির একটা বক্সে বানাবো। পাউন্ড কেকটা একটু যেন মোটা বড় হয়, এর জন্য এখানে আমি নিয়েছি মেজারমেন্ট চামচের সবথেকে বড় চামচের 1 চামচ ময়দা নিয়েছি। আমি নিয়ে নিচ্ছি বেকিং পাউডার, নিয়ে নিচ্ছি 1 চামচ, মেজারমেন্ট চামচের ছোটো চামচের 1 চামচ। আমি এখন নেব বেকিং সোডা, নেব 1/2 চামচ বেকিং সোডা নেব। দেখুন 1/2 চামচ নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো আমি ভালো করে চেড়ে নেব। আমি মেজারমেন্ট চামচের বড় চামচটার 1/2 চামচের একটু কম দুধ নিয়েছি, গুঁড়া দুধ। এখন শুকনো উপকরণগুলো আমি চেড়ে নেব। অবশ্যই কেক বানালে আমরা শুকনো উপকরণগুলো একটু ভালো করে চেড়ে নেব, তাহলে কেকটা সফট হয়, ভালো হয়। দেখুন চেড়ে নিয়েছি। মেজারমেন্ট চামচের বড় চামচটার 1/4 চামচ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এই ডিমের ব্যাটারের ভিতরে আমি সয়াবিন তেল দিয়ে আবার 1 মিনিট মতো বিট করে নেব। এখানে 1 চামচ মেজারমেন্ট চামচের সবথেকে ছোটো চামচটার 1 চামচ পরিমাণ আমি ভিনেগার দিয়ে দিলাম, লেমন এসেন্স দিয়ে দিলাম। এটা ফ্লেভারটা খুবই সুন্দর। এখানে 1 চামচ পর্যন্ত দিয়ে দিলাম। এখন ভালো করে আবার কয়েক সেকেন্ড করে নেব, বিট করে নেব। আমি মেজারমেন্ট চামচের মিডিয়াম চামচটা যেটা চিনি নিয়েছি সেটা দিয়ে আমি 1 চামচ কোকো পাউডার দিয়ে দিয়েছি। এটাকেও ভালো করে চেলে নিব। অবশ্যই এগুলো চেলে নিতে হবে, শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেবেন, তাহলে কেকটা সফট হয়। প্রিয় দর্শক, দেখুন আমার লিকুইডটা এরকম হয়েছে। এখন এখানে আমি শুকনো উপকরণগুলো অল্প অল্প করে দিব, একবারে দিব না। এখন অল্প অল্প করে দিব আর নাড়ব। প্রিয় দর্শক, আমার ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে, এজন্য এখানে আমি গুঁড়া দুধকে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি। এখানে 4 চামচের 4 চামচ দুধ দিয়ে লিকুইড দুধ বানিয়ে নিয়েছি। এখন এই দুধটা আমি দিয়ে দেব। এখন ভালো করে নেড়ে নেব। যদি মনে করেন আপনার ব্যাটারটা ঘন হয়ে গিয়েছে, আপনি এখানে লিকুইড দুধ অ্যাড করতে পারবেন। এখন ব্যাটারটাকে সুন্দর করে মিলিয়ে। প্রিয় দর্শক, দেখুন আমি এখন এটাতে তেল একটু কম দিয়েছি। এখানে আমি 4 চামচের 4 চামচ ঘি দিয়ে দিব, তাহলে কেকটার ভিতরে ঘিয়ের গ্রান আসবে। আর 1 চামচ ঘি আমি যেটাতে কেকটা বসাবো এই পাত্রটাতে দিয়ে দিলাম। আমি গ্যাসের চুলায় কেকটা কীভাবে তৈরি করি আপনাদের সাথে পুরো রেসিপিটি শেয়ার করবো। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। দেখুন কেকের ব্যাটারটা এরকম হবে। দেখুন একবারে খুব সুন্দর কালারফুল হয়ে গিয়েছে চকলেটটা। একবারে দেখুন কত সুন্দর কালার হয়েছে, একবারে চকলেট কালার হয়ে গিয়েছে। ব্যাটারটা ভালো করে মিলিয়ে আমি ঢেলে দেবো। প্রিয় দর্শক, দেখুন আমি ভালো করে ঘিটা এই পাত্রতে দিয়ে নিয়েছি, যেই পাত্রতে কেক বানাবো। এখন আমি ব্যাটারটা সুন্দর করে ঢেলে দেবো। ব্যাটারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে। এখন ব্যাটারটা ঢেলে দেবো। ব্যাটারটা একটু উপর থেকে ডালবেন এভাবে করে।
সম্পূর্ণ ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি। প্রিয় দর্শক দেখুন ব্যাটারটা সব ঢেলে দিয়েছি। এখন আমি এভাবে করে 3টা ট্যাপ করে দিব। এরকম করে দিলে ভিতরে কোনো বাবু থাকলে বেরিয়ে যায়। দেখুন আর কেকটা খুব সুন্দর হয়, ভিতরে কোনো ফুটা ফুটা থাকে না। দেখুন আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, মনটা এতদিন ভালো ছিল না, আমার বোনের হাজব্যান্ডটা মারা গেছে, তাই আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি। যে কোনো কাজ করতে হলে মনটা ভালো থাকলে কিন্তু সব কাজ করতে ভালো লাগে। দেখুন আমি এটা আলহামদুলিল্লাহ কেকটা খুবই সুন্দর সফট হবে। আমি এখানে বড় সাইজের একটা ফ্রাই প্যান বসিয়েছি, এটাতে আমি শুধু কেকই বানাই। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দয় কেক পুডিং ডেলিভারি দেই। কেউ আর আমার একটা ফেসবুক পেজে একটা চ্যানেল আছে, ওটাতে আমার ফোন নাম্বার দেওয়া আছে। কেউ কেক চাইলে আমি আলহামদুলিল্লাহ বার্থডে কেক, জেব্রা কেক, পাউন্ড কেকগুলো ডেলিভারি দেবো। আমি এটা শুধু কেকের জন্যই রাখছি, এটাতে কোনো রান্নাবান্না করি না। এখন এটা ফুল গরম করে নিয়েছি। এখন কেকটা আমি বসিয়ে জালটা একদম মিডিয়াম করে আমার 45 মিনিট সময় লাগবে। 45 মিনিট পর আমি ফিরে আসবো। দেখুন ফ্রাই প্যানে ঢাকনায় কিন্তু একটা ফুটা থাকে, এটা অবশ্যই টিস্যু দেওয়া লং দিয়ে বন্ধ করে দিবেন। আর জালটা এখন আমি একদম মিডিয়াম, একদম কমিয়ে দিব। এই যে এরকম করে দেব, এরকম করে দেব। আমি 45 মিনিট পর ফিরে আসতেছি, আর একটু কমিয়ে দেব। প্রিয় দর্শক আমি 45 মিনিট পর ফিরে আসলাম। আলহামদুলিল্লাহ কেকটা সুন্দরভাবে হয়েছে। আমি মাঝখান দিয়ে একবারও দেখি নাই, এখন দেখবো। এখানে এটা দিয়ে ট্রাই করবো। আর একটু হবে মনে হয়, এখান দিয়ে একটু হালকা লিকুইড হয়। আরও 5 মিনিট অপেক্ষা করবো আমি। এখন আবার নিয়েছি, আবার ট্রাই করব। এবার আলহামদুলিল্লাহ একদম ক্লিন এসেছে। এখন কেকটা বাইর করে নিব। আমার পুরো 50 মিনিট লেগেছে। প্রিয় দর্শক এখন আমি ছুরির সাহায্যে সাইডগুলো একটু আলগা করে নিব। ঘি দিয়েছি এই জন্য সাইডগুলো আলহামদুলিল্লাহ ভালোই আছে। দেখুন দেখুন সাইডগুলো নিজের থেকে উঠে যাচ্ছে। এখন এটা আমি বাইর করে আপনাদের দেখাচ্ছি দিলে। প্রিয় দর্শক দেখুন আলহামদুলিল্লাহ কেকটা খুবই সুন্দর ফুলেছে আর সফট হয়েছে। দেখুন দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আপনাদের কেকটা কেটে দেখাবো। কেকটাকে আপনারা যেরকম পাতলা করে কাটতেছেন সেরকম পাতলা করে কাটতে পারবেন। এখন এক হাতে ক্যামেরা ধরে রেখেছি, এই জন্য কাটতে সমস্যা হচ্ছে। আমি একটু ক্যামেরাটা অফ করে কেটে আপনাদের দেখাচ্ছি। দেখুন প্রিয় দর্শক আমার কাটা হয়ে গিয়েছে। এখন আপনাদের দেখাবো ভিতরটা কতটা সফট হয়েছে। দেখুন প্রিয় দর্শক কতটা সফট হয়েছে। এখন কেকটাকে ভালো করে আমি সাজিয়ে আপনাদের দেখাবো। আলহামদুলিল্লাহ দেখুন কতটা সফট আর কত সুন্দর হয়েছে। অনেক গরম। প্রিয় দর্শক দেখুন আমার 3টা ডিম দিয়ে 1 কাপ ময়দা দিয়ে আলহামদুলিল্লাহ কত বড় একটা সফট কেক হয়েছে, চকলেট পাউন্ড কেক। দেখুন পিসগুলো আলহামদুলিল্লাহ কতটা বড় বড় হয়েছে। দেখা যায় বাসায় কোনো গেস্ট আসলে এরকম যদি আমরা কেকটা বানিয়ে রেখে দিই, একটা জিনিস দেওয়া যায় ঘরের তৈরি। এখন বাইরের জিনিস সবসময় বাইরের জিনিস খাওয়াটা না খাওয়াই ভালো। এখন আমি আলহামদুলিল্লাহ ঘরে অনেক কিছু তৈরি করতে পারি, কিছু না কিছু ঘরে বানিয়ে রেখে দিই, বাচ্চারা পছন্দ করে। দেখুন কতটা সফট হয়েছে কেকটা। এই দেখুন আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।